আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখুন রিহান গোসল করে এসে বসছে, এখন দুপুরবেলা ওর দাদির সাথে গোসল করতে গেছিল, রিহানকে গোসল করে দিতে দেখছেন। রিহানকে নিয়ে সকালবেলা স্কুলে যাচ্ছে, রিহানের দাদিও যাচ্ছে অফিসে। এদিক দিয়ে রিহানের স্কুল আর ওদিক দিয়ে রিহানের দাদির। কি হয়েছে বাবু, মন খারাপ? তখন তো দেখলেন রিহানকে নিয়ে স্কুলে গেলাম, এখন বাসায় এসে পড়তেছি রিহানকে নিয়ে। বাইরে বৃষ্টি, স্কুল তো রাস্তাটা অনেক ভিজে যান। রিহানকে আমি এখন লেখাবো, তো কি লেখাবো দেখাইতেছি। ইংরেজি, অঙ্ক, বাংলা, এগুলো এখন স্কুলে যে HW দিছে এইগুলো লিখবো না রিহান? বাইর করো খাতা। না তুমি লিখতে থাকো, তারপরে আবার আসতেছি আমরা। গলদা চিংড়ি না বাগদা চিংড়ি জানি না, এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। রান্না করে এসে পরে আপনাদের কাছে শেয়ার করব কি রান্না করছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু ঢাকা শহর ঘরের ভিতরে কোথায় গাছ লাগাবো? আমাদের একটা ফুল গাছ আছে, দেখুন একটু যত্ন পাইতেছে, এখন আবার পাতা ছড়াইতেছে। বাচ্চাকে তো স্কুল থেকে নিয়ে আসলাম, রুহানি স্কুলে গেছে। আয়সা রান্না বাড়া করলাম, কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু রান্নাটা তো শেয়ার করতে পারলাম না, রান্না করাটা তো শেয়ার করতে পারলাম না, রান্নাটা শেয়ার করতেছি। ঘর পরিষ্কার করছি, 3টা বেড গুছাইছি, ঘরটর পরিষ্কার করে এই যে বেড পরিষ্কার। রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পরে লাউ নিয়ে আসছিলাম বাজার থেকে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা শেয়ার করতে পারি না, কিন্তু কি রান্না করছি আপনাদের দেখাইতেছি। 3টা ঘর পরিষ্কার হয়েছে, ঘর ঝাড়ু দিছি, মুছছি স্কুল থেকে আইসা। কি রান্না করছি শেয়ার করে নি। রিহান রাগ হয়েছে, যে টিভি দেখতেছে। আমার ফুল গাছটা অনেক নোংরা হয়েছে, পরিষ্কার করতে হইব। এটা প্লাস্টিকের ফুল, তো সবাই জানেন। আসুন শেয়ার করি। আবার রাত্রে হালকা পাতলা রান্না করব। এখন দুপুরবেলা রান্না করছি, কি রান্না করছি, ভাত রান্না করছি, পেঁপে ভাজি করছি, পরে কচু শাক ভাজি করছি। কালকে যে কচু শাক বানাইলাম না, ওইটার কিছুটা ছিল, ওইটা এখন আবার রান্না করলাম। তারপরে লাউ চিংড়ি রান্না করছি। কে আপনারা লাউ চিংড়ি পছন্দ করেন জানায়েন কমেন্ট করে। থালবাটি ধুইয়া পরিষ্কার করে রাখছি, হাঁড়ি পাতিল পরিষ্কার করছি ধুইয়া। এখন গোসল করতে যাব, আয়সা তারপরে ভাত খাইব। রোহান তো স্কুলে, রোহানের আব্বা অফিসে, রোহানের দাদিও অফিসে, সবাই চাকরি করে, তো যে যার গন্তব্যে রয়েছে। আপনাদের সাথে আবার পরে আসতেছি শেয়ার। গোসল করে আসি, অনেক গরম পড়ছে। তখন তো বললাম রান্না করার পরে গোসল করতে যাইতেছি। গোসল টোসল করে আইসা অনেক কাপড় চোপড় ধুইছি আজকে, ওগুলো পরে নাইড়ে দিব, পানিটা ধরে নি। এখন খাওয়া দাওয়া করবো, রুহান আসলে খাওয়া দাওয়া করবো। আমার শাশুড়ি মা অফিস থেকে এসে পড়ছে, উনি গোসল করতে গেছে, গোসল করে আসলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। রিহানের বাবা এসে পড়ছে, গোসল করতে গেছে, তাকে ভাত দিব। ওই যে পানির বললাম জীবন, পানির বোতল নিয়ে আসছে, পানির বোতল আইনা দিচ্ছে ওখানে। রুমের ভিতরে আসলাম,
রিহান টিভি দেখতেছিল, টিভি দেখতে দেখতে গোসল করতে চলে গেছে। ও আবার ওর দাদির সাথে গোসল করতে নি, ওর দাদি ওর গোসল করে দেয়, আমার সাথে গোসল করে না। আমার দাদি আমার গোসল করে দিব, তোমার সাথে আমি গোসল করবো না। বলুন তো এটা কি? ভাপা পিঠা, ভাপা পিঠা। কে কে খাইছেন শীতকালের আগে জানাইবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের দুই দেখাও, ড্রাগন ফলগুলো দেখাও। দেখছেন ড্রাগন ফল? দেখাও ড্রাগন ফল। একটা গান বলো ড্রাগন ফলের। কি বৃষ্টি বাইরে। শুভ সন্ধ্যা। রিহানা রোহান নাস্তা করতেছে, চা পুরি খাইতেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।